কখনো দেখেছেন মে মাসে বৃষ্টি হয়? এখন যেমন মানুষকে বিশ্বাস করা যায় না, অন্যদিকে দেখতেছি আবহাওয়াকেও তো বিশ্বাস করা যাচ্ছে না। কখনো মেঘ, কখনো বৃষ্টি। বৃষ্টি দেখে যখন খিচুড়ি রান্না করতে চলে যাই, ওমা! তখনই রোদ উঠে যায়। অন্যদিকে যখন একটুখানি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় একটু চা ভাব খাবো, খেতে খুবই মজা লাগে। বৃষ্টিতে রিমঝিম শব্দটা, একটু চা খেতে খুবই গরম, গরম ভালো লাগবে। তখনই দেখবো চাটা গরম চুলায় দিছি, অমনি বৃষ্টিটা থেমে গেল। ওমা! এটা কেমন? মানে বৃষ্টি পড়তে, পড়তে আমার চাটাও কমপ্লিট হলো না, বৃষ্টিটা থেমে গেল। যাক, কোনো কিছুই তো এখন বিশ্বাস করা যায় না। এখানে আমি রান্না করতে চলে আসলাম মাংস, আর ঝটপট করে রান্না করে নেব। যারা নতুন গৃহিণী বা নতুন গৃহিণী হতে যাচ্ছেন সবার জন্য ঝটপট রান্না নিয়ে চলে আসলাম। এটা রেডিমেড একেবারে সমস্ত মশলা, যত উপকরণ আছে সব ব্লেন্ডারের মধ্যে দিয়ে একেবারে ঘন্টা পাকায় নিয়ে এভাবে মশলাটা তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। যা যা উপকরণ লাগে সব কিছু দিয়ে দেব। পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, গরম মসলা, জিরা, লবণ, হলুদ, সাথে আপনার মনের মধ্যে যত মশলা আছে সব অ্যাড করে দিয়ে দেবেন। এর মধ্যেও একেবারে ভাজা ভাজা করে নেবেন, আর ভাজা ভাজা করে এর মধ্য থেকে একটা স্মেল আসবে, যেটা আপনার রান্নায় খুবই দরকার। অবশ্য বেশিক্ষণ ওয়েট করার দরকার নেই। এর মধ্যে মাংস দিয়ে দেবো, আর ডুবো পানির মধ্যে একে ডুবিয়ে রাখবো যতক্ষণ না সেদ্ধ হয়। কারণ এখন তো মোবাইল ছাড়া আমরা চলতেই পারি না, আমাদের সব সময় মোবাইল হাতে রাখে। তো এইভাবে ঝটপট রান্না করলে সময় মতো, ইচ্ছা মতন, যতক্ষণ খুশি আপনি মোবাইলে সময় দিতে পারবেন। এখন তো সমস্ত কিছু ইনস্ট্যান্ট হয়ে গেছে, দেবো আর হবে। আর এজন্য তো চুলায় বসে বসে খড়ি দিয়ে দিয়ে তো আর রান্না করার সময় নেই। এভাবে সমস্ত কিছু উপকরণ দিয়ে দেবেন, আর টেনশনের কোনো দরকার নেই। স্বাদ হবে একেবারে অটুট, স্বাদ হবে খুবই পারফেক্ট আর খুবই লোভনীয়। দেখেই তো বুঝতে পারতেছেন। আমিও কিন্তু ঝটপট করে সমস্ত কিছু রান্না করে নিলাম, আর ফাঁকে কিন্তু অনেক কিছু ভিডিও করে নিলাম, এডিট করেও নিলাম। আগে তো ছিল পেট ঠান্ডা তো মন ঠান্ডা, কিন্তু এখন তো সেটা উল্টো হয়ে গেছে। এখন মন ঠান্ডা তো পেট ঠান্ডা। আসলে মোবাইল দেখতে দেখতে মনটাকে শান্তি যত দিবেন ততই আপনার কিন্তু আর কোনো সমস্যা হবে না। আগে হচ্ছে মনের শান্তি, তারপর হচ্ছে পেটের খিদা। আপনার যদি পেটে খিদে থাকে তাহলেও কোনো সমস্যা নেই, আপনি মোবাইল দেখে সব কিছু সমাধান করে দিতে পারবেন। আর এজন্য এই রান্নাটা আপনি বসে বসে মোবাইল দেখবেন আর সুন্দরভাবে রানবেন। শুধু মাঝখানে কি হবে, এভাবে একটু কষিয়ে নেবেন, তাহলে আপনার মাংস একেবারে পারফেক্ট হয়ে যাবে। কোনো রকম ভেজাল বা কোনো রকম স্বাদবিহীন লাগবে না। দেখতে কিন্তু আমারটা দেখেন খুবই সুন্দর হয়েছে, দেখতেও না খেতেও অনেক সুন্দর হয়েছে। তো আমি এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একেবারে ঝোলের পানি। আমার মাংস, আলু সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এবার পারফেক্টভাবে এটা সুন্দরভাবে জাল করে নেব, আর একটুখানি জাল করে নিয়ে এটা নামিয়ে নেব। দেখেন আমার খুবই সুন্দর একটা লোভনীয় কালার চলে আসছে। ফাইনালি ডান হয়ে গেল আমার মাংস রান্না। ঝটপট করে এভাবে আপনারা মাংস রান্না করে নিতে পারেন, স্বাদ কিন্তু পারফেক্ট থাকবে, কোনোই সমস্যা হবে না। আমারটা দেখেও কিন্তু আপনারা করে নিতে পারেন। এদিকে একটু চেক করে নিলাম আলুটা নরম হয়েছে কিনা। যাই হোক, আমার সব কিছু মিলাই কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর আমি এভাবে ঝটপট করে রান্না করে নিতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।